রূপ স্বরূপ ধরো, ওই বিগ্রহকে জাগাতে হবে, না জাগালে আপনার ভজন হবে না। শুধু ভগবানের পূজাই হবে, কিন্তু ভগবানের পূজার যে একটা সিদ্ধি প্রাপ্ত আপনি তা হতে পারবেন না। যেমন মাটির প্রতিমাকে জাগিয়ে ফেলছিলেন সাধক রামপ্রসাদ। ও বাবা, গোবিন্দ ঘোষ সব গোপীনাথকে জাগিয়েছিল, তাহলে জাগাইতে হয়। গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, গলায় মালা দিলাম না। মালা তো দিয়েছিল, তো মালাটা রাখি না কেন? মালাটা গলায় রাখি না কেন বলো? তিলকটা পড়ি না কেন? সেদিন তো দিয়েছিল। এখন ধুতিটা পরিহার করলাম, লুঙ্গি পরে মন্দিরে যাই। তোমাকে কি সেদিন মন্ত্র দিয়েছিল লুঙ্গি পরে? যাও তো দেখি বিবাহ করতে, লুঙ্গি পরে তোমাকে বিবাহ দেয় কিনা? দেবে না। তাই গুরুদেবের আচার আচরণ যাহা শিখিয়েছে, আদি গুরু পিতামাতা আর জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজন করলে পাই। এবার কাহারো কাহারো একটু অনুরাগ হয়েছে গুরুদেবের সঙ্গে, খোঁজ নিয়ে দেখাবো পিতামাতাকে ভাত দেয় না। ও বাবা, এই যে মায়েদের বড় সমস্যা, শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে পারালি ভালো, তাই না? হ্যাঁ, সাধুগুরি করলে হবে কি? লাভ হবে না, কাজ হবে না। ভগবানের গোড়ায় যদি আমার ভুল থাকে বাবা, আমার পিতামাতাকে আমি ভালোবাসি না, অন্তিম সময়ে দেখতে পারি না, ভাব মন্দ গালি দেই। আদি গুরু পিতামাতা, ওখানে তো আমার সমস্যা হইল। তারপরে ভজনের গুরু, আহা খুব কঠিন। বেশি কঠোর ভজন সাধন কলিতে লাগবে না, পিতা মাতাকে শ্রদ্ধা করবেন। হরে কৃষ্ণ। এই যে যারা ইয়ং জেনারেশন আছেন, হরে কৃষ্ণ। হ্যাঁ, যে মা সকল যারা আছেন, তোমাদের গতিবিধান পিতা মাতাকে শ্রদ্ধা করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা। ওই শ্বশুর ওই সুনীলকে জন্ম দিয়েছিল বিধায় তুমি এই বাড়িতে আসতে পেরেছ, না তো আসতে পারত না। তাই সাবধান হয়ে যাও। শ্বশুর শাশুড়িকে অপমান করবে, দুদিন পরে তুমিও তো শ্বশুর শাশুড়ি হবে। সেদিন কি হবে? তোমার জন্য ভাঙ্গা থাল আর ভাঙ্গা গ্লাস রাখবে। তুমি যেমন ভালোবেসেছিলে পূর্বে, যেমন কর্ম করেছে, তেমনই কর্ম তোমার শুধিয়ে দেবে। হ্যাঁ, তাহলে খুব সাবধানে আমাদের চলাচল করতে হবে। হরে কৃষ্ণ। আর একজন কৃষ্ণ ভক্ত একটি গীতা দান করেছিল, আবার একজন গৌর ভক্ত একটি গীতা গ্রন্থ 10টি টাকা, এক খণ্ড তিলক দিয়েছে। ওর স্বামীর অসুখ, আপনাদের কাছে সকলের কাছে আমার নিমন্ত্রণ। আসুন আমরা সবাই মিলে আশীর্বাদ করি, ওর স্বামী যেন সুস্থ হয়ে যায়, সে যেন গৌর ভজন করে আমাদের সঙ্গে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখতে পারে। তাহলে এবার আমাদের গতিবিধান, ভগবানকে ডাকো, ভগবান
ভগবানের ভক্তের চরণ ধুলির অঙ্গে মাখো, দেখবা তোমার সকল যন্ত্রণা জ্বালা দূর হয়ে যাবে। আজ এই মধুময় নবদ্বীপ মাঝে প্রীতির মূর্তি কি রূপ স্বরূপ ধরো, ওই ছনা প্রতি অঙ্গ বন্ধ। এটা কলিযুগ, আমি গৌর ভবন ছাড়া আর কিচ্ছু বুঝি না। আমি অন্য কোনো গতি আমি আর ভালোবাসি না। কেন দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কতটা ভেঙে দিলেই হয়, হরে কৃষ্ণ। তো সেগুলো কি বন্ধ করে দেবো না? সাত্বিক ভাবে আপনি করতে পারেন, পূর্বে থেকে হয়ে এসেছে, আপনি করতে পারেন। সাত্বিক ব্রাহ্মণ নেবেন, সাত্বিক বৈষ্ণব নেবেন, হ্যাঁ, সাত্বিক ভাবে আপনি ভজন সাধনের রাস্তা দিয়ে চলবেন। কিন্তু মায়ের পূজা করলেন, দুর্গের দিন আসেনি, আদ্যা শক্তি মহামায়া, তার পূজা করলেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে ধর্ম সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপে ধর্ম সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে ধর্ম সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পূজা অন্তে শেষের দিকে কি হলো, এবার লুঙ্গি ড্রেসটা লাগিয়ে দিয়ে বক্স বাজাইয়ে এবার নাচন শুরু করে দিলাম। কি হলো? এদিকে তো ঠিকই ছিল, হ্যাঁ, কিন্তু এই যে লুঙ্গি ড্রেস দিয়ে যে এখন নাচা শুরু হলো, তামসা না, ওগুলো বাদ দাও। সাত্বিক ভাবে যদি করতে পারো করো, না হলে বন্ধ করে দাও, কিচ্ছু লাগবে না। কলিযুগে হরিনামই যথেষ্ট। আর যদি করো তাহলে সাত্বিক ভাবে করবে, ভালোভাবে করবে, মায়েরও কৃপা হবে, কেন হবে না? সাধক রামপ্রসাদ মাকে জাগালেন যখন, মা বলল, বাচ্চারে তুই কি চাস বল? বলছে মাগো, বলছে মাগো, আমি ধন চাই না, জন চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, আমি শুধুমাত্র আমি বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের জীবন চরণ চাহুব। কে বলছে মায়ের কৃপা হয়নি? হয়েছে। বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ পেয়েছে। সাত্বিক ভাবে তো ভজন করতে হবে গো, যদি না করি হবে না। তাই ভগবানের সবচাইতে বড় শক্তি তাহা হলো সদ্গুরু। যে যেখানে মন্ত্র নিয়েছেন, গুরুদেবের সঙ্গে শ্রদ্ধা ভক্তি করবেন, পিতামাতাকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, আপনার মঙ্গল হবে। এই জন্মই পার হয়ে যাবে। আমরা সনাতন ধর্মের মানুষ, পুনর্জন্ম বিশ্বাসী, তবে পুনর্জন্ম তাদেরই হয়, এহকাল জন্মে যার ভজন সম্পূর্ণ হয় না, তার নাকি আবার জন্ম হয়। আর যদি কেহ এই জন্মে যদি কেহ গুরুদেবকে শ্রদ্ধা করে ভালোবেসে, পিতামাতাকে ভালোবেসে যদি কেহ মধুমাখা হরিনাম করে, তার তো আর জন্ম নিতে হয় না। এই জন্মে সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলা কৃপায় উদ্ধার হয়ে যায়। আবার একটি গীতা সুদূর করতে এসেছে, ভগবান যেন তার মঙ্গল করে। হরে কৃষ্ণ। এই ছন্দ প্রতি অঙ্গ বন্ধ